কোয়ালিটিটা ভালো ছিল, সুইট ছিল। সো আই ওয়াজ থিংকিং আচ্ছা দেখি না লাগিয়ে কি হয়। তো তখন থেকে এখানে স্টার্ট করা। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, কলার ছোকলা, ডিমের খোসা, চা পাতা, এগুলো সব আমি কালেক্ট করি। হ্যাঁ, কালেক্ট করে করে জমাই। পেঁয়াজের খোসা, এমনও হয়েছে আমি পেঁয়াজ কিনতে গিয়েছি, পেঁয়াজ হলাম আমার কাছ থেকে, আমি পেঁয়াজের খোসা কালেক্ট করে নিয়ে আসছি। আমি অ্যাকচুয়ালি টিচার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেসিক্যালি। আমার বেবি হওয়ার পর থেকে আমি পার্ট টাইম টিচার হিসেবে ওখানে আছি, বিকজ সফটওয়্যারের দিকে আমার কনসার্নটা বেশি, অনলাইনে ওয়ার্ক থাকে। সো ওর জন্যই অ্যাকচুয়ালি আমার টাইমটাকে একটু শর্ট করে নেওয়া। তারপরে যে আমার ফ্রি টাইমটা থাকে, যেমন ফ্রাইডেটাতে, এভরি ফ্রাইডে স্পেশালি আমার গার্ডেনের জন্য থাকে। মানে ও যখন ছোট ছিল তখন থেকে আমি দেখতে পাবো প্ল্যান্ট আর হচ্ছে অ্যানিমেলের প্রতি ওর খুব অ্যাট্রাকশন কাজ করে। সো ওই জন্যই আমার আসলে বেসিক্যালি স্টার্ট করা। যখন ছোট ছিল আমাদের তো ভেজিটেবলগুলো কিনতে গেলে বা ফ্রুটসগুলো কিনতে গেলে আমরা দেখি যে নর্মালি কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে যে ফরমালিন থাকে। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমি চাইতাম ওকে কিছুটা অর্গানিক দেওয়ার জন্য। তো ওই জন্য আমি ভিলেজেও স্টার্ট করেছি, এবং এখানে যেহেতু যখন আমরা এই বাসাটায় উঠে গেলাম তখন আমরা আবার এখানে স্টার্ট করেছি। স্টার্টিংয়ে আসলে আমার ভেজিটেবল দিয়ে শুরু হয়েছিল অ্যাট ফার্স্ট। ওই যে কুমড়া গাছটা আগে লাগিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমি বাইরে থেকে অনেকগুলো ফলের গাছগুলো যেগুলো আসে, যেমন আমি ব্যানানা ম্যাঙ্গো, যেহেতু আমার বাচ্চা ম্যাঙ্গো পছন্দ করে, সো ব্যানানা ম্যাঙ্গোগুলো, থাই কাচিমনটা, তারপর হচ্ছে জাপানি মিয়াজাকিটা, এইগুলো তখন আমি কালেক্ট করা শুরু করলাম। তারপর এরকম করতে করতে মনে হলো রামবুটান কেন না, দেখা যায় না যে ওদের ন্যাশনাল যে ফ্রুটটা থাকে ওইটাকে কালেক্ট করার ট্রাই করলাম, যেমন পার্সিমন, তারপর হচ্ছে রামবুটান, এই আমাদের যেমন জ্যাকফ্রুট। বাট জ্যাকফ্রুট হলো আমার আসলে দেশিটা নাই, আমার ভিয়েতনামের যেটা পিঙ্ক কাঁঠাল ওটা আমার কাছে আছে। আসলে এইটা আমার ছেলের জন্যই প্রথমে আসে, কারণ এর আগে আমি ফরমালিন আছে না কি আছে এগুলো আমার মাথায় কখনো কাজ করতো না। তারপর তুলসী পাতাটাকে রাখা, একটু বাসক পাতাটাও আমার এখানে আছে, বাসক পাতাটাকে রাখা, অরিগানো লিফ, তো ওই যে অর্গানিক পাতাগুলো বা লিফ গাছের অনেক সময় ডাল, পাথরকুচি পাতা, এগুলো আমি দেখা যেত যাই ওর জন্য ইউজ করতাম। একটু ঠান্ডা লাগলে আমি ডক্টরের কাছে না যে বা মেডিসিন এগুলোর শরণাপন্ন খুব কমই হতাম। আমরা আমাদের আসলে এখন প্রাইমারি যে ট্রিটমেন্টটা আমরা নিয়ে থাকি নর্মাল জ্বর ঠান্ডা কাশি এগুলোতে, বা পেট খারাপ এই ধরনের যে প্রবলেমগুলো থাকে, তো ওইগুলোতে দেখা যাচ্ছে যে আমরা উই আর নট গোয়িং ফর দ্য মেডিসিন, যেটা কেমিক্যাল আমাদের ইউজ করতে হয়, উই আর গোয়িং ফর অর্গানিক অ্যান্ড দ্যাট ফ্রম মাই রুফ গার্ডেন। এখান থেকে কালেক্ট করছি, এখান থেকেই ওকে দেখা যাচ্ছে যে আমরা খেয়ে নিচ্ছি। আমার ফার্স্ট গাছটা এইখানে এই গার্ডেনে আমার কুমড়া গাছ দিয়ে স্টার্ট হয়েছিল, বাজার থেকে কুমড়া কিনে নিয়ে আসছিল। তো তারপর থেকে এই যে লাউ গাছটা তখন স্টার্ট করলাম, তারপর পুঁইশাক গাছ, তারপর করলা গাছটা, তারপরে এভাবে স্টার্ট করতে করতে তারপরে আমি একটু ফ্রুটসের দিকে ঝুঁকে পড়লাম। এখানে আমার তিনটা টাইপের অ্যাকচুয়ালি, একটা হচ্ছে থাই, পাকিস্তানি সুপার ভাগোয়া যেটাকে বলে, এটা এই যে এগুলো, এই গাছগুলো আসলে ভরে যায়। এখন আসলে সিজন তো, এখন দেখা যাবে যে সারা বছরই আসলে আমি পেতে থাকি এখান থেকে পমিগ্রেনেটগুলো। তারপরে এই ভিয়েতনামের মালটা, এটা খুব সুইট হয়, এটা বড় হয় কিন্তু খুব সুইট হয়, দেখতে জাম্বুরার মতো মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি জাম্বুরা না। এগুলো আমি বিভিন্ন নার্সারি থেকে কালেক্ট করেছি, যারা বাইরে থেকে গাছ ইম্পোর্ট করে ওদের কাছ থেকে। আর তারপর এই গ্র্যাপগুলো আসলে ওদের কাছ থেকেই কালেক্ট করা। শার্টারের ক্ষেত্রে আমি নর্মালি দেখা যাচ্ছে কলার ছোলা যেটা থাকে আমাদের, যে ভ্যানে যারা ডিম বিক্রি করে ওদের কাছ থেকে আমি ডিমের খোসা কালেক্ট করে নিয়ে আসি। তো যেখানে দেখা যাচ্ছে ডিমের খোসা থেকে আমরা ক্যালসিয়ামটা পাচ্ছি, পেঁয়াজের খোসা থেকে আমরা পটাশিয়ামটা পাচ্ছি, তো এইভাবে করে মিক্স আপ করে তারপর নাইট্রোজেনটা পাচ্ছি আমরা চা পাতা থেকে। এভাবে করে এই জিনিসগুলো আমি ভেজিটেবল এবং ফ্রুটসের জন্য ইউজ করে থাকি। চাল ধোয়া পানিটা স্পেশালি, ডাল ধোয়া পানিটা এভরিডে যেটা হয় ওইটা আমরা কালেক্ট করি, 1-2 দিন রেখে দিই। তারপর আর ছত্রাকনাশক বলতে ম্যানসারটাকে আমি একটু প্রেফার করি, আর অন্যান্য পোকা দমনের জন্য দেখা যাচ্ছে যে আমি মিটাফটাই ইউজ করি নর্মালি। প্রথম ভুল আসলে তেমন হতো না, দেখা যেত যে আমি ইউটিউবটাকে প্রেফার করতাম। তো আফটার দ্যাট আমি গাছের ক্ষেত্রেও ইউটিউবের স্টাডিটা খুব বেশি করতাম। হ্যাঁ, গাছের ট্রিটমেন্ট বলতে ওদের যেমন রুটে যদি কোনো প্রবলেম হয়, রুট ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, তখন হচ্ছে 12-61 যেটাকে বলে ওইটা একটু স্প্রে করা লাগে। আর গাছের হচ্ছে প্রত্যেকটা এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলোতে আপনি এগুলোতে যখন আমরা পানি স্প্রে করি না, তখন পানি স্প্রে করার পরে কিছুদিন পরে দেখা যায় ওখান থেকে নতুন নতুন কুশি বলে এটাকে, নতুন পাতা ছাড়তে শুরু করে। তো পানিটা স্প্রে করাটা খুব হেল্পফুল হয় ওদের জন্য। আমার এই ছাদটা কিন্তু পুরোটা আমার একার না। হ্যাঁ, তো আমরা যেহেতু এখানে ফ্ল্যাট নিয়ে আছে, তো ওই ছাদের পার্টটুকু হচ্ছে আরেকটা ভাবে, ওই পার্টটুকু আরেকটা ভাবে, ওই ভাবিও আমাকে হেল্প করে। ফর এক্সাম্পল আমি আজকে হয়তো উঠতে পারলাম না বা আমি কোথাও গেলাম, ভাবি আমার গাছে একটু পানি দিয়ে দিত। বাসায় বসে আছে, এটা তো বোর লাগে, রাইট? সো এতক্ষণ তো আসলে একটা বন্দি ফ্ল্যাটের মধ্যে ভালো লাগে না লং টাইম স্টে করার জন্য, তখন আমরা ছাদে চলে আসি। অ্যাকচুয়ালি আমাদের ফ্রি টাইমটা স্পেন্ড করার জন্য আমাদের জন্য রুফটা, যেমন আমার ছেলে খেলতে থাকে, সো আমি এখানে বসে থাকতে পারি।